একদিকে দুর্বল নেটওয়ার্ক, অন্যদিকে ইন্টারনেট প্যাকেজের উচ্চ মূল্যের কারণে ভোগান্তির শিকার প্রায় ১৯ কোটি মুঠোফোনের গ্রাহক। অভিযোগ জমা দিলেও নিষ্পত্তি হয় না বছরের পর বছর। ১৫ বছর এমন বাস্তবতায় ভেঙে পড়েছে দেশের টেলিযোগাযোগ খাত। রাজধানীর প্রেস ক্লাবে গ্রাহক সমাবেশ ও গণশুনানিতে এমন অভিযোগ করেছেন গ্রাহকরা। বাংলাদেশ মুঠোফোন ও গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের জানান, ১ মাসের মধ্যে অন্তত ১০% অভিযোগ নিষ্পত্তি করতে হবে। বিস্তারিত প্রতিবেদনে। বর্তমানে ১৯ কোটিরও বেশি মোবাইল সিম সক্রিয় দেশে। গেল কয়েক বছরে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ বেড়ে যাওয়ায় কমেছে ভয়েস কলের পরিমাণ। কিন্তু দুর্বল নেটওয়ার্কের কারণে পরিস্থিতি এমন যে মানুষ না পারছে মোবাইলে ঠিকমতো কথা বলতে, না পাচ্ছে প্রাপ্য ইন্টারনেট গতি। গেল বছর দশেক ধরে এমন হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে নিয়ন্ত্রক সংস্থার টেবিলে, সমাধান আসেনি। গণশুনানির নামে সরকারি আয়োজনগুলো হয়েছে প্রশ্নবিদ্ধ। এবার তাই বেসরকারিভাবেই গণশুনানির আয়োজন করল বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। গ্রাহকরা তুলে ধরেন অভিযোগ। শনিবারের আয়োজনে বক্তারা নতুন বাংলাদেশে পুরনো অভিযোগের অন্তত 10% সমাধান চান 1 মাসের মধ্যেই। বিশ্বে যে কাজটা করে কম্পিটিশন অথরিটি এবং টেলিযোগাযোগ যৌথভাবে কাজটা করে। আজকে আমি যেটুকু দেখলাম বা যাতে খুব খারাপ লাগলো, ওনারা যেটা বললেন যে গত প্রায় পট পরিবর্তনের পরে এই সময়ের ভিতরে কোনো উন্নতি হয় না, অবনতি হয়ে গেছে। আমি আশা করব আপনাদের মাধ্যমে টেলিযোগাযোগ অথরিটি এবং বিটিআরসি সহ প্লাস টেলিকমিউনিকেশন সহ এবং কম্পিটিশন কমিশন তারা নিজের দায়িত্ব পালন করবে। টেলিযোগাযোগ আইন কার্যকরে শক্ত ভূমিকা নেওয়ার তাগিদ দেওয়া হয় শুনানিতে। টেলিটককে শক্তিশালী করা, ইন্টারনেটকে মৌলিক অধিকারের স্বীকৃতি আর বিটিআরসি সংস্কারের দাবি আসে গণশুনানি থেকে। আমাদের রাষ্ট্রীয় এবং দেশীয় যে অপারেটর আছেন তারাও একটি শক্তিশালী ভূমিকা পালন করুক। আমাদের টেলিটককে দুর্নীতিমুক্ত করে একটি সাশ্রয়ী এবং একটি নিরবিচ্ছিন্ন সেবার একটি প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এ সময় ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে টেলিযোগাযোগ ইন্টারনেট সেবাকে এগিয়ে নিতে মোবাইল অপারেটর, বিটিআরসি এবং মন্ত্রণালয়ের জবাবদিহিতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। রাকিব হাসান, ৭১, ঢাকা।